আজকে আমরা কি করব, আজকে আমরা ডোমেইন এবং হোস্টিং রেজিস্ট্রেশন করে একটা ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে। আজকের ভিতরে ওয়েবসাইট কমপ্লিট হবে না, তবে 24 ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আজকে প্রসেসিংটা কমপ্লিট করে রাখবো, ওটা অটোমেটিক কমপ্লিট হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে জেনে নিই হোয়াট ইজ ডোমেইন। ডোমেইন হচ্ছে আমাদের যে কোনো একটা ওয়েবসাইটের নাম, যেমন আমাদের বরেন্দ্রাইটি বলেন, ওয়েববিডি বলেন, এটা একটা ওয়েবসাইটের নাম না, এগুলোকে বলা হচ্ছে ওয়েবসাইট নাম। আর হচ্ছে সাবডোমেইন মানে হচ্ছে ওয়েবসাইটের নামের পর অনেক কিছু আছে না, যে আমরা যেটা বুঝি যে info.borendrighty.com, অনেক ইনফরমেটিভ, তারপর হচ্ছে country.borendrighty.com, এরকম একটা আছে, আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা, পার্টস অফ ডোমেইন নেম, আচ্ছা এই ব্যাপারে আমরা যখন করবো তখন তার আলোচনা করবো, ঠিক আছে। হাউ টু চুজ এ ডোমেইন নেম। ডোমেইন নেম চুজ করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার বিজনেসটা কি, আপনার বিজনেস রিলেটেড ডোমেইন চুজ করা লাগবে, ঠিক আছে। এবং ডোমেইনটা হতে হবে কি ইউনিক। যদি ডোমেইনটা ইউনিক না হয় তাহলে আপনার হবে না কিন্তু, ঠিক আছে। কারণ অন্য মানুষও লিয়ে রাখছে, আপনিও লিয়ে রাখছেন, তাহলে কি তারা তাকে আপনাকে দিবে? কখনো কিন্তু দিবে না, ঠিক আছে। তারপর হোয়াট ইজ দ্য প্রোটোকল, ঠিক আছে। যখন আমরা ডোমেইন রেজিস্ট্রেশন করবো তখন আমরা বুঝতে পারবো। হোয়াট ইজ ওয়েব হোস্টিং, এটা আপনাদেরকে বললাম। ওয়েব হোস্টিং এগুলো, ডোমেইন কি, হোস্টিং কি, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে না ওয়েবসাইট ডিজাইন গাইডলাইনের ভিতরে। আচ্ছা, হাউ টু বাই এ ডোমেইন এন্ড হোস্টিং, তারপরে কস্ট অফ এ ডোমেইন নেম। আমরা আগে দেখি যে আমরা কিভাবে একটা ডোমেইন এবং হোস্টিং কিনতে পারি, ঠিক আছে। আচ্ছা, ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য আমরা বিভিন্ন ধরনের সাইট ব্যবহার করি, যেমন হচ্ছে যদি আমরা হোস্টিং লিখে সার্চ দিই, ঠিক আছে, অনেক সাইট চলে আসবে। যেমন হচ্ছে দেখেন কি কি আছে, দেখেন হোস্টিংগার আসছে, তারপরে গুগল ওয়েব হোস্ট আসছে, দেখি, তারপর হচ্ছে নেম চিপ আসছে, দেখেন আরো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে দেখেন যারা টপ র্যাঙ্ক আছে। তবে নেম চিপ আর হোস্টিংটা বেশিরভাগ সময়তেই র্যাঙ্কে 1 নম্বরে থাকে, ঠিক আছে। মানে এই দুইটা সর্বোচ্চ লেভেল। কিন্তু আমরা যদি ওইখান থেকে কিনি, ওইখানে কোনো ফ্রি কোনো প্ল্যান নাই, মাথায় রাখবেন। আমরা যদি ওখান থেকে কিনি, ওখান থেকে প্রত্যেকটা সাইট থেকে ডোমেইন হোস্টিং কেনার সিস্টেমটা সেম। যখন আমরা ডোমেইন এবং হোস্টিং একসাথে কিনবো, প্রত্যেকটা সাইট থেকে কেনার সিস্টেম সেম, ঠিক আছে। তার মানে আমরা যেখান থেকে প্র্যাকটিস করার জন্য আমরা একটা সাইট থেকে করতে পারি, কিন্তু আমরা যদি ওই সেম সিস্টেমে একটা সাইট থেকে ডোমেইন হোস্টিং কিনি, কোনো প্রবলেম নাই, সেম কাজটাই করা লাগবে আপনাকে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা একটা সাইটে গেছি, সেটা হচ্ছে প্রো হোস্ট, ঠিক আছে। সার্চ দেবেন প্রোফাইল হোস্ট লিখে, এই যে প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করা লাগবে। এটা কি বলে, $0 ফর লাইফ টাইম, মানে আপনাকে এরা একটা ডোমেইন দিবে এবং হোস্টিং দেবে, যেটা লাইফ টাইমে যেন আপনি ফ্রি ইউজ করতে পারবেন, এবং অনেক হোস্টিং এর জায়গা টাকা পাবেন, বুঝছেন, ফ্রিতে। আচ্ছা, তা আমরা এখানে একটা রেজিস্ট্রেশন করে ফেলি আমাদের ইয়ার দিয়ে, আমার জিমেল অ্যাড্রেস ওটাতে রেজিস্ট্রেশন করি। পাসওয়ার্ড এটাই দিলাম, ঠিক আছে। জাস্ট আমরা এখান থেকে এভাবে লগ ইন করলাম। এখানে কিন্তু অ্যাক্টিভ হবে না, আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা অ্যাক্টিভ করার জন্য কোথায় যেতে হবে, জিমেলে চলে যেতে হবে। জিমেলে যাওয়ার পরে যে প্রোফাইল হোস্ট থাকে, একটা জাস্ট একটা মেল আসছে, মেলটা অ্যাক্টিভ করা লাগবে, ক্লিক করে। তারপরে যে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলাম, তাহলে আমাদের অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ হয়ে গেল। এখন এগুলোর কোনো আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে। আচ্ছা, যখন আমাদের অ্যাক্টিভ হয়ে গেল, আমাদেরকে আরেকটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে হবে। আমরা এবার কিভাবে ক্রিয়েট করবো, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলে এবার আমাদের ওই অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না, এবার আমাদের যে ওয়েবসাইটের যে অ্যাকাউন্ট, মানে যেটাতে আমরা ওয়েবসাইটে লগ ইন করবো, ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছি, ঠিক আছে। জাস্ট আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম, এটা ক্লোজ, মানে যেগুলো আসবে, যেহেতু এটা ফ্রিতে দিচ্ছি, এটা অ্যাড তো অবশ্যই দেখাবে, টাকা ইনকাম মেথড করা লাগবে না। আচ্ছা, এবার আমরা একটা ডোমেনের নাম দিই, মনে করেন যে সবুজ, ঠিক আছে। দেখি এটা আছে নাকি, এই যে দেখেন সবুজ, সবসময় এটা izaro.com দেবেন, ঠিক আছে। আচ্ছা, মাথায় রাখেন যে নামটা দিলেন, আপনার নামটা অ্যাভেলেবল আছে, যে আপনার নামে আপনি ডোমেইন কিনতে পারবেন, ঠিক আছে। কিন্তু যে নিচে আবার দেখা লাগবে যে বাকি যে আছে না, যে লাইভ ব্লগ, তারপর 365.com, তারপর হচ্ছে unix.com, তারপর লাস্টে izaro.com আছে না, এই উপরে দুইটা আপনারা ইউজ করবেন। উপর দুইটা ইউজ করলে ওয়েবসাইট হয়তো বা হয়ে যাবে, কিন্তু টিকবে না, বুঝছেন। আর এই যে izaro.com আপনার সারা জীবন যতদিন মানে মনে করেন যে মানে এই সাইট ঠিক আছে, ততদিন আপনার টিকে যাবে। মানে এখন পর্যন্ত izaro.com এর যে সাইট মানে যতগুলো করেছি, ঠিক আছে, এখন পর্যন্ত নষ্ট হয় নাই। আচ্ছা, izaro.com দিয়ে আপনার আসছে না, একটা নাম্বার দিন। আচ্ছা, কিন্তু আপনি অন্য করে নিজে পার্সোনাল কোনো নাম্বার দিবেন, মানে লাস্টের সংখ্যাটা। না, পরবর্তীতে ডোমেইন নাম্বার চেঞ্জ করতে হবে না, আপনার আপনার আবার ডোমেইন নেওয়া লাগবে। এস এ, তারপর এখানে জিরোর বাদ অন্য কিছু দিবেন কি আপনি? সবুজ জিরো দিলাম আমি, সবুজ 06, ঠিক আছে। আচ্ছা, চলে আসছে, হ্যাঁ।
তাহলে আমরা এখানে কি নিলাম, ফ্রি প্ল্যান নিলাম, ঠিক আছে। আমি চাইলে এখানে কিন্তু কিনেও নিতে পারি, কিন্তু আমরা কিনবো না, ঠিক আছে। জাস্ট এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করলাম। আচ্ছা, কেনার অপশনে ক্লিক করলে কি আসবে, জাস্ট আপনাকে পেমেন্টটা অ্যাড করা লাগবে, বাকি সবই সেম। আপনাকে শুধু আপনার কার্ড অ্যাড করা লাগবে, বাকি সব সেম, ঠিক আছে। আচ্ছা, জাস্ট এখানে চলে আসলাম। এই যে দেখেন আমার ডোমেইন এখানে প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। আপনি যদি ওয়েট না করতে চান তারপর স্টেপে যাইতে চাইলে যাইতে পারেন, কিন্তু ওখানে যে আপনাকে এই সেম জিনিসটাই করবে, ওয়েটই করাবে। এই যে এখানে ঘুরছে, ওই যে এখন ওখানে যেটা ঘুরছিল না, এখানে সেমটা ঘুরছে। তো এখন আমরা 1 থেকে 1.5 মিনিট ওয়েট করবো। এখানে লোগো ইয়া দিয়েছে, রিফ্রেশ পেজ আফটার সাম মিনিটস, ঠিক আছে। একটু ওয়েট করি। এটা আপনাকে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট পর্যন্ত ওয়েট করতে হতে পারে, ঠিক আছে। আশা করা যায় অতক্ষণ লাগবে না আপনাদের। তারপরে 5 থেকে 6 মিনিট একটা টাইম বলে রাখলাম যে এত সময় হবে, এরকম হতে পারে। তাও মাঝে মাঝে রিলোড দিয়ে দেখবেন, ঠিক আছে। আচ্ছা, যেমন আমরা রিলোড দিতে আমাদের ইয়া চলে আসছে, কন্ট্রোল প্যানেল চলে আসছে, এখন কি আর ঘুরছে? তার মানে এটা লোড নেওয়া কমপ্লিট হয়েছে। এখন জাস্ট আমরা কি করব, কন্ট্রোল প্যানেলে ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখনো কমপ্লিট হয়নি প্রসেস, এখানে কিন্তু আবার আসবে, ঠিক আছে। আমাদেরকে জাস্ট একটা ইয়া দিবে, এগ্রিমেন্ট দিবে। আর এগ্রিমেন্টে জাস্ট এখান থেকে আই অ্যাপ্রুভ করা লাগবে, মানে এদের এগ্রিমেন্ট, জাস্ট আপনি এই নিয়মগুলো মেনটেন করে চলবেন, তাই আপনাকে অ্যাপ্রুভ করতে বলো, ঠিক আছে। আচ্ছা, এবার আসলো মেন জায়গা, ঠিক আছে। আমরা ওয়েবসাইট কোথায় কার ভিতরে করতে চাইছিলাম, ওয়ার্ডপ্রেসের ভিতরে করতে চাচ্ছিলাম না? আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কথা বলেছিলাম যে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট তৈরি করে দেখাই। আপনার মাথায় রাখবেন ওয়ার্ডপ্রেসের ভিতরে গিয়ে ওয়েবসাইট তৈরি করতে হয় না, ওয়ার্ডপ্রেসে এসে ওয়েবসাইট ইনস্টল করা লাগে, ঠিক আছে। ডোমেইন হোস্টিং কি করা লাগে, ইনস্টল করা লাগে ওয়ার্ডপ্রেসের ভিতরে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করবো, নিচে দিকে চলে যাবো। প্রত্যেকটা সাইটেই যার ডোমেইন হোস্টিং যারা প্রোভাইড করে তাদের সাইটেই সেম জায়গাটা আছে, এই জায়গাটা আছে, ঠিক আছে। মানে যেভাবে যাচ্ছে সেভাবে ঠিক সেম ভাবেই যাবে প্রত্যেক সাইটেই। আচ্ছা, এবার যাওয়ার পরে এখানে কি লেখা আছে, অ্যাপ ইনস্টলার দেখবেন, আমি খুঁজে বের করবো যে অ্যাপ ইনস্টলার কোথায় আছে। মানে আমরা যে ইয়েটা ডোমেইন হোস্টিংটা কিনলাম, এটা আমরা ইনস্টল করবো কার ভিতরে, ঠিক আছে, এটা আমাকে জিজ্ঞেস করতে যাচ্ছে। এখানে ওয়ার্ডপ্রেস আরো বিভিন্ন ধরনের সাইট আছে, যেখান থেকে আমরা চাইলে ওয়েবসাইট তৈরি করতে হয়। দেখেন ওয়ার্ডপ্রেস আছে, তারপর হচ্ছে কি বলছে, জোমেলা.কম আছে, আরো বিভিন্ন ধরনের জায়গা আছে যেখান থেকে আমরা আমাদের ইয়া করতে পারি। তবে আমরা ইনস্টল করবো কোথায়, আমাদের ডোমেইন হোস্টিং ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে। জাস্ট আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পরে এখানে এবার আপনাকে অ্যাকাউন্ট, অ্যাডমিন নেম এবং ইউজার, আপনাদেরকে বললাম না এখানে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, এটা ওই অ্যাকাউন্ট না, এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে যে মানে ড্যাশবোর্ড পাবেন সেটার লগইন জায়গা, ঠিক আছে। তাহলে এখান দিয়ে আমরা, আচ্ছা, এবার আমরা আমাদের পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা আপনি দিবেন না আমি দিয়ে দিব? না, এটা আলাদা পাসওয়ার্ড হলে আপনি চাইলে ওই সেম পাসওয়ার্ড দিতে পারেন, তবে একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, আপনার জিমেলটা হলো আপনার পাসওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এখানে আপনি আপনার মধ্যে পরিবর্তন করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। এটা হাইড করে দিলাম। আচ্ছা, সমস্যা নাই, দেখুন এটা কোনো ব্যাপার না। তারপরে এখানে কি করব, আমরা জাস্ট ম্যানেজ, আপনি চাইলে এগুলো করতে পারেন, এগুলো করে আপনাদের কোনো কিছু করার প্রয়োজন না। আমরা জাস্ট এখানে থিম অ্যাড করব। এখানে অনেক সময় থিম অটোমেটিক চলে আসবে, যদি থিম না আসে এখানে অনেক কয়টা থিম আসবে, আপনাকে শো করবে যে আপনি চাইলে থিম এখান থেকে নিতে পারেন। আর যদি আপনার মনে করেন এখানে থিম কোনো কিছু পাইলেন না, আপনি কি করবেন, জাস্ট এখানে ম্যানেজ থিম সাইটে ক্লিক করবেন। ওয়েট করে, এখানে কোনো থিম শো করছে না আজকে, আবার এই চলে আসছে, বুঝছেন। মানে আসবে, একটু একটু সময় নিল তাই, বুঝছেন। আচ্ছা, ওকে, এটা কেটে দিন। তাহলে আমরা এখানে একটা থিম সিলেক্ট করতে পারি, তাহলে আমরা সি অল থিমস এ ক্লিক করলাম। আপনার যেই থিমটা পছন্দ হয় ফ্রিতে, এগুলো কিন্তু সব টোটালটাই ফ্রি। হ্যাঁ, এখন বলেন আপনার কোন থিমটা পছন্দ হচ্ছে। আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য এই যে একটু বড় মাপের থিম গুলো, মানে খুব একটা বেশি লেখা নাই, হালকা পাতলা থিম যেগুলো আছে ওগুলো বেশি ইয়া হয়, ঠিক আছে। সিম্পল থিম গুলো বেশি কাজ করে। এইটা এরকম টাইপের থিম, ঠিক আছে। এই এখানে আপনার ছবি দিলেন, আপনার ডিটেইলস দিলেন, এখানে আপনার ডিটেইলস গুলো অ্যাড করলেন, এনাফ, ঠিক আছে। জাস্ট আমরা এই থিমটা ইউজ করলাম, হ্যাঁ। এই থিমটাতে ক্লিক করার পরে সিলেক্ট থিমে ক্লিক করব, তারপর ইয়েস, তারপর ইনস্টল, ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট করতে হবে, আমার এখানে কিন্তু ইনস্টল হচ্ছে, ঠিক আছে। এই যে ইউর সাম ফাউন্ড, কি সেই ইউর দেখাচ্ছে। অলরেডি আচ্ছা, ইউজার নেম হচ্ছে কি দেবো, 066 এর পর আর কিছু দিবেন আপনি?
সমান, ঠিক আছে। আমাদের থিম, এই থিমটা আসবে আগে, একটু ওয়েট করি, হ্যাঁ। ওখানে ক্লিক করার পরে এই পাশে থিম এসছে। আচ্ছা, এটা আমাদের থিম। তারপরে ইনস্টল, আচ্ছা, এটা বলছে যে আমাদের এটা অলরেডি ইনস্টল করা আছে, দেখি তো এটা আমাদের ইনস্টল হয়ে গেছে নাকি। কপি করলাম, আচ্ছা, আচ্ছা, এই যে আমাদের ওয়েবসাইট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বুঝছেন। এটা আমাদের ঠিক 24 ঘন্টা পর দেখাবে, আশা করা যায় তার আগেও দেখাইতে পারে। চলে আসবে, এই চলে আসছে আমাদের ওয়েবসাইট কমপ্লিট, ঠিক আছে। এই যে সবুজ 6 তাহলে আমাদের কি খুব তাদের খুব দ্রুত আমরা ওয়েবসাইট আমাদের কমপ্লিট করে ফেললাম না। এবার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমি বলি আপনাদেরকে, দেখেন। প্রবলেমটা হলো আপনাদের সঙ্গে সঙ্গে ওয়েবসাইট না আসতে পারে, সর্বোচ্চ 24 ঘন্টা নেবে, সর্বনিম্ন 1 সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ 24 ঘন্টা নেবে। 24 ঘন্টার মানে কারো যদি সঙ্গে সঙ্গে না আসে, কেউ ভয় পাওয়ার কোনো কিছু নাই, 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করা লাগবে। আমি ভাবছিলাম যে হয়তো একটু সময় লাগতে পারে, লাগলো না, সেকেন্ডের ভিতরে চলে আসলো, ঠিক আছে। আপনার চাইলে ওরকম যেটা আমরা দিলাম প্রথমবারে, আপনার যে ডোমেনের ইউজার নেম কিন্তু দুইটা দিয়েছি আমরা, ঠিক আছে, চেক করে দেখবেন যে কোন ইউজার নেমটা নিয়েছে আমাদের এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো যে আমাদের ডোমেন আসলো, মানে সরি আমাদের ডোমেন নিলাম, হোস্টিং নিলাম, এবং আমরা একটা ওয়েবসাইট মানে কমপ্লিটলি তৈরি করলাম। এখন কিন্তু কমপ্লিট হয় না, আরো মেলা সেটআপ মেটআপ করা বাকি আছে, ঠিক আছে। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ ওগুলো নিয়ে আলোচনা করবো, হ্যাঁ। আচ্ছা, তা বুঝতে তো পারলেন যাচ্ছে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হবে, মানে ওয়ার্ডপ্রেস এর উপরে। আপনারা কিন্তু আগে ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য খুঁজে বেড়ান না যে কোথা থেকে ওয়েবসাইট ক্রিয়েট করবো। আগে এখানে এসে ডোমেন হোস্টিং কিনবেন, এখান থেকে ওয়ার্ডপ্রেস এর ভিতরে ডোমেন হোস্টিং ইনস্টল করবেন, ওইখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কমপ্লিট হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কথা হলো, এটা তো আমাদের গেল হচ্ছে কি ওয়েবসাইট। আমরা এখন ওয়েবসাইটের ড্যাশবোর্ড কোথা থেকে পাবো, ঠিক আছে না। আপনাদের তো ড্যাশবোর্ড লাগবে যেখান থেকে আপনি ওয়েবসাইটের কাজগুলো করবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, আমাদের অ্যাডমিন প্যানেলে যাবো, হ্যাঁ। এই কি লিখলাম, zero.com/wp মাইনাস অ্যাডমিন লিখে সার্চ দিবেন, দিয়ে ইন্টার দিবেন। তাহলে দেখেন এখানে আপনার কি লগইনের অপশন চলে আসবে, ঠিক আছে না। এবার এই অপশনে গিয়ে এসে আপনাকে ওই ইয়াগুলো দেওয়া লাগবে, যেটা ইউজার নেম দিলে সেটা ইউজার নেম, যেটা পাসওয়ার্ড দিলে সেটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। তাহলে আমরা কি দিয়েছিলাম বলো তো ভাই, মানে এখানে আমরা দিয়েছিলাম হচ্ছে ইউজার নেম, তাই না, SABU এসব ছিল। আচ্ছা, 06213, রিমেম্বার দিয়ে দিলাম, জাস্ট লগইন অপশনে ক্লিক করলাম, 06213 ইজ নট রেজিস্টার্ড। আচ্ছা, লগইন আশা করা যায় হয়ে যাবে, এই যে হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসে নিয়ে চলে আসলো না, আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে চলে আসলো। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে সবকিছু কাস্টমাইজ করি, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার টুল, সেটিংস, যত যা আছে আমরা এখান থেকে সবকিছু ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। তাহলে আগামী ক্লাসের হোমওয়ার্ক হলো আপনারা আপনাদের একটা ওয়েবসাইট কমপ্লিট করে নিয়ে আসবেন। যদি কোনো কিছু ইরর দেখায়, ভয় পাওয়ার কোনো বিষয় নাই, ওইটা একটু সময় নেবে কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে, কারণ ওটা তো ফ্রিতে ইউজ করছেন। আপনাকে সব রকম সুবিধা সঙ্গে সঙ্গে দিতে পারবেন ওরা, ঠিক আছে না। হয়তো বা সাইটটা ভালো মতো অ্যাক্টিভ আছে তাই সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট হইলো, আপনাদের সঙ্গে সঙ্গে নাও হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো।